আগামীকাল থেকেই ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হলো। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে আগামীকাল থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন ঘটবে। এক ধাক্কায় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তিশালী রূপ নেবে এবং শক্তিশালী রূপ নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটবে এবং দেখতে পাচ্ছেন যে আপনারা কি ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে এদিকে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে। তবে একটানা 4 থেকে 5 দিন এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো অবশ্যই কৃষক বন্ধুদের জন্য এটি একটি বিরাট বড় দুঃসংবাদ বলতেই পারেন। কেননা এই মুহূর্তে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কৃষিকাজে অনেকটাই ক্ষয়ক্ষতিও হতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে, পরবর্তীতে আরও কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে, একদম সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি এবং বজ্রমুট যদি করি তাহলে দেখতে পারবো বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ থেকে শুরু করে জগৎবল্লভপুর, সিঙ্গুর থেকে শুরু করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল থেকে শুরু করে কেশপুর, কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ থেকে শুরু করে বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, পাশাপাশি হাবড়া, বাদুরিয়া থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, খেতালা, বারুইপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, সেবাং, পিংলা, বেলি থেকে শুরু করে বালিচক, দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের। এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, পরিষ্কারভাবে একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমরা উপগ্রহ চিত্র থেকেও দেখি তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম দেখতে পাচ্ছেন। তবে এখানে আপনাদেরকে মেঘমালা করেও দেখাবো, দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে। তবে আস্তে আস্তে যদি আমরা দেখি আগামীকালকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। আগামীকাল সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বাংলাদেশেরও বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকবে। পরবর্তীতে যদি আমরা দেখি বৃষ্টিপাত কিন্তু পূর্ব দিক থেকে অ্যাটাক করবে, অর্থাৎ অসমের ডিব্রুগড় থেকে শুরু করে জোরহাট এবং এদিকে ইম্ফল, মণিপুর দিক থেকে বৃষ্টিপাত থাকবে এবং বিশেষ করে উপকূলে যে জেলাগুলি রয়েছে সেখানে হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে। কলকাতা, বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরার কিছুটা অংশ এবং বাংলাদেশের পূর্ব সাইডে একটা হালকা পশলা বৃষ্টি আগামীকাল থাকছে। তবে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে, সেটাও কোন কোন জায়গায় বৃষ্টিপাত বাড়বে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত পশ্চিমবঙ্গের দিকে দেখব, সন্ধ্যের দিকে বৃষ্টি বাড়বে নদিয়ার দিকে খানিকটা এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সাইডে বৃষ্টিপাত বাড়বে এবং বাংলাদেশের যেমন যশোর, লালগোলা, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাথাবেরিয়া থেকে শুরু করে নাগেরপুর, এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই এদিকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকে যদি দেখি আগামীকাল আকাশ উত্তরবঙ্গে পরিষ্কারই থাকবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 21 তারিখ থেকে, প্রায় 21 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি উত্তরবঙ্গে প্রবেশ করবে অসম হয়ে দেখতে পাচ্ছি এবং বৃষ্টি কিন্তু বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের দিকেও বাড়বে। দেখতে পাচ্ছেন বুধবার 21 তারিখে উত্তরবঙ্গে ঘন কালো মেঘে ঢেকে যাবে
এবং প্রায় বৃষ্টিপাত শুরু হবে 21 তারিখ থেকে এবং আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ 22 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন। এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং প্রায় সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, ডিমাপুর, এদিকে দেখতে পাচ্ছি যে জোরহাট, মন্ট, ডিব্রুগড় এদিকেও বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমরা দেখি মণিপুরের দিকে শিলচর, মণিপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আমরা, একটু ভালো করে জানিয়ে দিই ত্রিপুরায় যারা ভিডিওটি দেখছেন, যেমন খোয়াই, আমবাসা থেকে শুরু করে আগরতলা, উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া এদিকে বৃষ্টিপাত চলবে। এবং পাশাপাশি বাংলাদেশে যেমন খুলনা, ঢাকা, এদিকে ফরিদগঞ্জ দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে, যেমন লালগোড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এবং কলকাতার আশেপাশে হালকা পশলা বৃষ্টিপাত 22 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে 22 তারিখে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে। এবং 23 তারিখে যদি আপনাদেরকে দেখাই, 23 তারিখে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেটে। আপনারা প্রত্যেকেই জানেন যে সিলেটে সবথেকে বেশি বন্যা হয়, সিলেট বন্যাপ্রবণ জায়গা। তো সিলেটে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। বিশেষ করে যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন চাতক বাজার থেকে শুরু করে সিলেট, এদিকে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে সিলেট, মদন, ময়মনসিংহ, সিংড়া এদিকে বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে। বিশেষ করে যদি দেখি আমরা তাহলে অসমের সাইডেও বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে 23 তারিখ তাহলে দেখতে পারবো দুমকা, রামপুরহাট, এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান এদিকে বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদের দিকে যেমন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলদাঙ্গা এদিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টিপাত। এবং এদিকে নদিয়ার দিকেও কলকাতার আশেপাশেও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এদিকে 23 তারিখে। আমরা 23 তারিখ আরেকটু দেখব, 23 তারিখে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। 24 তারিখে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন 24 তারিখে হালকা পশলা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। এবং 25 তারিখে যদি দেখি 25 তারিখও হালকা পশলা বৃষ্টি থাকবে এবং মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে। 26 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। 27 তারিখে বৃষ্টি কিছুটা আবারও পশ্চিমবঙ্গের পূর্ব অর্থাৎ এই সাইড থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে কিন্তু কিছুটা বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে। এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে কিন্তু 27 তারিখ বা 28 তারিখের দিকে একটু বৃষ্টিপাত। ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো পরিষ্কার বুঝতে পারলেন কবে কবে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, একদম লাইভে আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আজকের রাতে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তার আগে আমরা আগামীকালের একটু তাপমাত্রা দেখে নিই। একদম আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাপপ্রবাহে যেহেতু একটু সতর্কবার্তা রয়েছে সেহেতু আমরা যদি দেখে নিই দেখতে পারবো, দেখতে পাচ্ছেন যে প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। অর্থাৎ অনেকটাই এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যাবে এবং এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি। উত্তরবঙ্গের দিকেও প্রায় কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে পারেন। অসমের দিকে কম থাকবে, বাংলাদেশের পূর্ব সাইডটাই কিছুটা কম থাকবে তাপমাত্রা। ত্রিপুরাতেও প্রায় 28 থেকে 29 ডিগ্রি এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এদিকেও 30 থেকে 31 ডিগ্রি থাকবে। খুলনা, বরিশালের দিকেও প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজকের এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই নিম্ন। আমরা যদি দেখি তাহলে শুধুমাত্র কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। বাকি জায়গাগুলিতেও যদি দেখি যেমন পুরুলিয়া, বাঁকুড়া এদিকে 19-20 ডিগ্রি থাকছে। এদিকে মুর্শিদাবাদের দিকে 19-20 ডিগ্রি থাকছে। বীরভূম এদিকেও যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন দমকা 17 ডিগ্রি। মালদা এদিকেও কিছুটা তাপমাত্রা অর্থাৎ 15-16 ডিগ্রির মধ্যেই থাকছে। এদিকে অসমের দিকেও তাই, বাংলাদেশের দিকেও তাই থাকার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র ঢাকা, খুলনা, বরিশাল এদিকে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। ত্রিপুরাতে আবার কিছুটা তাপমাত্রা কম রয়েছে এই মুহূর্তে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কতটা পার্থক্য রয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা বলতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন ওয়েদারের সমস্ত খবর এছাড়াও লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এছাড়াও রাজ্যের বিভিন্ন ধরনের চাকরি থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং আরও নিত্য নতুন প্রকল্প
খবর রাজ্য সরকারের, এছাড়াও দেশ বিদেশের খবর থেকে শুরু করে বিভিন্ন ট্রেন্ডিং আপডেট সেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকি। তো লিঙ্ক ডেসক্রিপশনে রইলো, অবশ্যই আপনারা চেক করবেন, সেখান থেকে আপনারা আরও বিভিন্ন খবর আপডেট জানতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।